অনেক দিন পর বাচ্চাদের পছন্দের একটি খাবার তৈরি করছি আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করে দেখাচ্ছি কি খাবার তৈরি করছি। যদিও ভিডিও ইন্টু দেখেই বুঝে গিয়েছেন যে আমি কি খাবার তৈরি করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এইভাবেই আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন প্রত্যেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহতে ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। তো সকালবেলা বাসায় রান্নাবান্না করে এসেছি। আমাদের রান্নাটা রাফি সাফির জন্য রান্না করিনি, স্কুল থেকে সাফিকে নিয়ে স্কুল থেকে যাওয়ার পর রান্না করব। তো আমি সকালবেলা সাফিকে নিয়ে ওর স্কুলে চলে এসেছি। আর আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, একেবারেই ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর এই তো সাফির আইডি কার্ড, এটা হলো সাফির স্কুল থেকে সাফিকে আইডি কার্ড দিয়েছে। তো আইডি কার্ড পরে সে তো খুবই খুশি। তো এই তো সাফির স্কুলে চলে এসেছি। আর স্কুলটা হলো 11 নম্বর, মানে মিরপুর 11 নম্বর নাবানা টাওয়ার। এই যে বিশাল বড় একটা যে বিল্ডিং, এটা হলো নাবানা টাওয়ার। তো নাবানা টাওয়ারের সামনে সাফির এই স্কুলটা, মিরাকেল রিহ্যাবিলিটেশন সেন্টার। তো এই স্কুলটা সাফির অনেক আগে থেকেই আমার পরিচিত আপুর এক স্কুল। তো আমি আগে আপুকে আমার বাসায় থেরাপি দেওয়ার জন্য নিতাম। তো আপু যেহেতু এখন স্কুল দিয়েছে, তাই আপুর স্কুলেই আমি সাফিকে ভর্তি করেছি। আর এখানকার টিচারগুলো অনেক আন্তরিক, আর স্কুলটা মাশাল্লাহ ছোটোখাটোর মধ্যে অনেক ভালো। সবার মানে সার্ভিসটা অনেক ভালো দেয়, বাচ্চাদের ইমপ্রুভমেন্ট হয়। তো আমি যে প্রত্যেকটা জায়গায় যাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, কারণ আমি শেয়ার করি এই জন্যই যে আমার মতো যারা স্পেশাল মা বাবা আছেন তারা একটা ভালো জায়গা খুঁজছেন। কারণ আমি এরকমভাবেই অনেক সেন্টার ঘুরেছি, অনেক স্কুল ঘুরেছি, কিন্তু ওরকম ভালো কোনো কিছু জিনিস এসে পাইনি। কিন্তু আমার কাছে যখন যেটা ভালো মনে হয় আমি আপনাদের সাথে কিন্তু অনেস্ট রিভিউ দিই, কারণ আমি কিন্তু পেমেন্ট দিয়ে আপনাদের এখানে পড়াই। তো তারপরে আমার কাছে যেহেতু ভালো লাগে, আর আমার ভিডিও যেহেতু অনেক আপুরা ভাইয়ারা দেখেন, সেজন্য ভাবলাম আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় তাহলে আমার কাছে মনে হবে যে আমি নিজেকে একটু হলেও ধন্য মনে করব। কারণ আমার ভিডিওর মাধ্যমে এই বাচ্চাটা এই স্কুলে ভর্তি হয়ে এই বাচ্চাটা এই ইমপ্রুভমেন্ট হয়েছে। কারণ আমরা যেহেতু স্পেশাল বাবা মা, আমাদের জন্য বাচ্চাদের নিয়ে হয়রানির শেষ থাকে না একটা ভালো জায়গা খোঁজার জন্য। তো আমার কাছে আস্থার জায়গা বলতে এই স্কুলটা অনেক আস্থার একটা জায়গা, মিরাকেল অ্যাঞ্জেল রিহ্যাবিলিটেশন সেন্টার। আমি আমার কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই স্কুলের। আপনারা চাইলে আমার মতো যাদের স্পেশাল বাচ্চা আছেন তারা অবশ্যই স্কুলে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো এই তো সাফির স্কুল কিন্তু শেষ হয়ে গেছে, 2 ঘন্টা স্কুল টাইম, ওর 12টা থেকে 2টা। তো এই তো আমি এর ফাঁকে কিন্তু 1 কাপ চাও খেয়ে ফেলেছি, আপু আমাকে চা বানিয়ে দিয়েছিল। তো এই তো সাফির স্কুল ছুটি, আর সাফি স্কুল ছুটি পরে খুব বিন্দাস থাকে। আর স্কুল ছুটি পরেই তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি, যেহেতু ওদের জন্য রান্না করিনি। তো এই তো আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লবণ আর সয়াবিন তেল অ্যাড করেছি। রাইস রান্না করবো সেই জন্য পোলা চালগুলো ধুয়ে রেখেছি আলাদা, আর লবণ আর তেল দিয়ে পানিটা বলক পাওয়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে আমি মুরগিটাও কেটে নেব, সেজন্য মুরগিটা ভেজেই ফেলেছি। আর এই তো আমি পোলা চালগুলো দিয়ে দিচ্ছি। তো পোলা চালগুলো দিয়ে আমি এখন এই পোলা চালগুলোকে 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে সাফি যেহেতু স্কুল থেকে এসেছে, তাই সাফিকে ভাত খাইয়ে ফেলছে, যেহেতু আমি সকালবেলা রান্না করে গিয়েছিলাম। আর এটা রাফির জন্য এখন রান্না করে রাফি খাবে। আর হলো সাফি বিকেলবেলা ঘুম থেকে উঠে খাবে, কারণ সে তো রাইস দেখলে মাশাল্লাহ বারবার খোঁজে রাইস খাওয়ার জন্য। তো এখন আমার রাইস কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি 80% রাইসটা সিদ্ধ করেছি। আর ফ্রোজেন গাজর কুচি আমার ছিল, ফ্রোজেন গাজর কুচিগুলো নামিয়ে ফেলেছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কুচি হালকা বাদামি রঙের ভাজা হলে আমি এখন গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর এখন আমি লবণ অ্যাড করছি। তো লবণ দিয়ে আমি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। তো আমি ডিম দিয়ে দিচ্ছি, আর ডিম দিয়ে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে লবণটা ঢুকে। আর গোলমরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে আমি চিকেনটাও কিন্তু কেটে নিয়েছি। রাইসটা দিয়ে তারপরে আমি চিকেনটা ভাজবো, চিকেনটা মানে ম্যারিনেট করব। তো যাই হোক আমি সব কিছু এখন নেড়ে চেড়ে দিয়ে রাইসটা দিয়ে দিব। আর রাইসটা যেহেতু একেবারেই সিদ্ধ করা, 80% সিদ্ধ হওয়া, সেজন্য রাইসটা কিন্তু বেশি হতে আর সময় লাগবে না। তো আমি এক এক করে রাইসগুলোকে একটু হাত দিয়ে ঝরিয়ে দিচ্ছি, মানে যেগুলো একটু চাকা চাকা আছে সেগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ঝরঝরা হয়। তো আমি এখন এখানে একটা উপকরণ বানাচ্ছি। আর এই উপকরণটা কিন্তু অবশ্যই আপনারা রাইস রান্না করার সময় দেবেন। এখানে আমি টমেটো সস দিয়েছি 5 চামচের মতো, বড় 4 চামচের 5 চামচের মতো টমেটো সস দিয়েছি, 3 চামচের মতো সয়া সস দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি। আর এখন আমি কিন্তু এটা রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই যে রাইসের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছিল। আর এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি একটা মুরগি ম্যারিনেট করে একটা মুরগি ভেজে নিব, কয়েক টুকরো রেখে দিব রাতের জন্য, কারণ দুপুরবেলা যেটা ভাজবে সেটা কিন্তু দুপুরেই খেতে ভালো লাগে। তো এই তো আমি এখানে
এখানে 4 পিস চিকেন রেখে দিয়েছিলাম, পরে চিকেনগুলো দিয়ে দিলাম, পুরো একটা মুরগি দিয়ে দিলাম। আর তো ডিম ফেটে নিয়েছিলাম, যে সেই ডিম আমি একটুখানি রেখে দিয়েছিলাম চিকেনের মধ্যে দেওয়ার জন্য। আর এখানে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো সব কিছু দিয়ে, সয়া সস সব কিছু দিয়ে কিন্তু আমি মুরগিটাকে ম্যারিনেট করি। আর মাশাআল্লাহ আমার চিকেন ভাজা কিন্তু একেবারেই পারফেক্ট হয়, খুব মজা হয়, ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে। তো আপনারা বাসায় কিন্তু আমার মতো করে একেবারে সহজভাবে অল্প সময় এভাবে কিন্তু বাচ্চাদের লোভনীয় মজাদার খাবার তৈরি করে দিতে পারেন। অনেক সময় বাচ্চাদের দেখা যায় কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু একটু এভাবে চিকেন ভেজে দিলে কিন্তু ভাত দিয়েও খেতে বাচ্চারা অনেক মজা করে খায়। আমার বাচ্চারা তো তাই করে। মানে আমার মনে হয় আমার মতো সবার বাচ্চারা এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। তো আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর চিকেনগুলো কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। তো এখন আমি একটা প্লেটে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর আমি মাঝে মধ্যে ভাবি আমরা মায়েরা কিন্তু স্পাইডারম্যানের থেকে কোনো অংশে কম না। তো যাই হোক, মজা চলে বললাম, আসলে মায়েদের সব দিক দিকেই স্মার্ট থাকতে হয়, এখন সেটাই বুঝি মা হওয়ার পর। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।